নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিলভার কাপ মাছের তেল ঝাল। সিলভার কাপ মাছের তেল ঝাল করার জন্য এখানে 1 কেজি 900 গ্রাম ওজনের একটি মাছকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা হয়েছে। এখন মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য এখানে কড়াইতে সরিষার তেল দেওয়া হয়েছে, আর সরিষার তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দেওয়া হয়েছে, কেননা এখানে সিলভার কাপের মুড়োটা একটি বেশি বড়ই হয়ে রয়েছে, সেই জন্য এই মুড়োটা প্রথমে ভাজা হবে। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে এই মুড়োটা ভেজে নেওয়া হবে। গরম তেলের মধ্যে মুড়োটা দেওয়া হয়েছে। এখন এক পাশটা খুব ভালোভাবে আঁচ খাইয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে মাছটা এপিট ওপিট ভেজে নিতে হবে। এক পাশটা আঁচ খাইয়ে নিয়েছি, এবার অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে এই মুড়োটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখানে মাছের মুড়োটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো তেলের মধ্যে দেওয়া হয়েছে ভাজার জন্য। এক পাশটা ভেজে নেওয়া হয়েছে, এবার অপর পাশটা ভাজার জন্য উল্টে দেওয়া হবে। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে ছেঁকে তুলে নেব। ভাজা মাছগুলো তুলে নিয়েছি, এখন মাছের তেল ঝাল করে নেব। এখানে মাছ ভাজার পর অনেকটাই তেল রয়েছে, এখান থেকে আমি কিছুটা তুলে নেব। এখানে এই তেলটা রান্নার জন্য রাখা হয়েছে। প্রথমে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, আর দেওয়া হলো 2টো কাঁচা লঙ্কা। একসঙ্গে দেওয়া হয়েছে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। টমেটো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু কষিয়ে নেওয়ার পর এখন দিলাম আদা বাটা। এখন দিলাম হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়ো দেওয়ার ফলে আদাটা ভাজার সময় আর ছিটাবে না। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইভাবে কষিয়ে নিতে হবে। এবার দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা দেওয়ার পরেও আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিলাম সামান্য জল। এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে, আর এখানে তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন এর মধ্যে দেব সাদা কালো সরিষা বাটা, জলে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটতে দেব। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখানে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর একটু এপাশ উল্টে দেব। মাছগুলো দেওয়ার পর এখানে 4-5 মিনিটের মতো ঝোলে ফুটিয়ে নেব। মাছগুলো 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর অন্য পাশটা এবার উল্টে দেব। আবারও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে সিলভার কাপ মাছের তেল ঝাল। মিনিট 3 আবারও ফুটিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেল সিলভার কাপ মাছের তেল ঝাল। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।